কি করছো? হ্যাঁ, তুই মেকআপ করছো? তো দেখি একবার, দেখি কেমন করে করে। আহি কেমন করে করে মেকআপ, তো দেখি। ও নাও, আচ্ছা তুমি জানো না কি করে করতে হয়? আচ্ছা কি করে করতে হয় বাবা? ও আচ্ছা, সেসব জানে না কিন্তু তবুও নিয়ে বসে আছে। ও এটাকে পেন মনে করছে, দিয়ে লিখছে। আর এই যে সারা জীবন কিছু না ইউজ করে যা অবস্থা হয়, এক্ষুনি নাইট ক্রিম মেখে নিচ্ছিল, বলছিল আমার মুখটা পুরো খসখস করছে, আমি একটু ক্রিম মেখে নিই, যে সেটা বলে আমার যে নাইট ক্রিম ছিল সেটাকেই মেখে নিচ্ছিল। আরে আমি ওটা মাখি না, কি করবো তা, খসখস করছে তো এই জন্য, মানে ড্রাই হয়ে গেছে স্কিনটা, তো দ্যাটস ওয়াই একটুখানি ময়শ্চারাইজিং ক্রিম। মানে এরকম কে করে, এরকম কে করে? ময়শ্চারাইজার বলে তুমি দেখবে না পরে ডে ক্রিম না নাইট ক্রিম? অত সব বুঝিও না আমি। আর আমি যদি বলছি ওকে যে তুমি এটা কি মাখছো, তো আমাকে বলছে যে ক্রিমের আবার ডে নাইট কি আছে, মুখের মধ্যে কি সালোক সংশ্লেষ করবে নাকি যে মাখা যাবে না? তাহলে ভাবো কিরকম ও। তো যাই হোক, এই সমস্ত গ্লো ফ্লো ওর যা কিছু দেয় স্কিন থেকে, ওর স্কিন তো আমার থেকে অনেক ভালো, মানে আমার থেকে অনেক ভালো, আমারও খারাপ না, কিন্তু মানে খুব একটা ইয়ে নেই কিছু, যা একটু ডার্ক সার্কেল আছে, কিন্তু ওর স্কিন মানে সবসময়তেই যেন একদম চকচক চকচক করছে। সেটার কারণ হচ্ছে জল খাওয়া। এখনো করে? হ্যাঁ, মানে প্রথম যখন আমি তোমাকে দেখি তখন তো পুরো এগুলো লাল হয়ে থাকতো, ব্লাশার ছাড়াই ব্লাশ করতে। তো যাই হোক, এই যে আমরা এত সেজেগুজে রেডি হয়েছি, তার কারণটা তোমাদের বলছি। তার কারণ হচ্ছে আমরা আজকে আবার যাচ্ছি বড়বাজার। আগের দিন তো কিছুটা মাল পাঠিয়েছিলাম, আর যেগুলো বাকি ছিল সেগুলো আজকে কিনতে হবে, তো যার জন্যই যাচ্ছি বড়বাজার। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। তো পৌঁছে গেছি, কিন্তু আর তাড়াহুড়োর জন্য বাড়ি থেকে কিছু খেয়ে আসতে পারিনি, একদম কিছু না খেয়ে চলে এসেছি, শুধু চা বিস্কিট। তো ওর জন্য প্রথমে আগে এমজি রোড নেমেছি, তো এমজি রোডে নেমে স্বাধীন ভারতাকে খাবো, তারপর যাব। অন্যদিন এত লেটে আসি যে কিছুই পায় না, আর আজকে এত তাড়াতাড়ি এসেছি যে সব কিছু রান্নাই হয়নি এখনও। ভেটকি মাছের যে ইয়েটা, পাতুরিটা, সেটা এখন ওরা প্রিপারেশন করছে। আমরা দেখতে পাচ্ছি যে কলা পাতা মুড়ে বানাচ্ছে এখনো। আমরা বাঙালিরা তো নিজেদের খোলস অনেকদিন আগেই অনেকাংশে ছেড়ে ফেলেছি, কিন্তু এখনো অনেক জায়গা আছে জানো তো, যেখানে সেই বাঙালিয়ানাগুলো এখনো বহন করা হয়। এটা একটা সাধারণ ভাতের হোটেল ঠিকই, কিন্তু যতবারই আমরা এই এমজি রোড, বড়বাজার এই সব কাছাকাছি এরিয়াতে আসি, ততবার আরো নাম করা হোটেল ছেড়ে কেন এই সাধারণ ভাতের হোটেলে খেতে আসি, সেই গল্পই তোমাদের আজ শোনাবো। এটা অন্য আর 5টা হোটেলের মতোই সাধারণ, একথা একদম ঠিক, কিন্তু এখানকার খাবার দাবার তোমাকে আর 5টা হোটেলের থেকে অনেকটা বেশি তৃপ্ত করবে। আমরা যতবারই আসি চেষ্টা করি মাটন কষা আর ভাত নেওয়ার, কিন্তু এক একদিন কপালটা খারাপ থাকে, একটু টাইমের এদিক ওদিক হলেই সেই মাটন কষা হাতের বাইরে বেরিয়ে যায়, কারণ এটা ওদেরকার ফেমাস একটা ডিশ। ওখানকার মাটন কষা খাওয়ার জন্য অনেক দূর থেকে অনেক ফ্যামিলিরা দেখেছি ছুটির দিনে খেতে যায়, তো আমরাও তার মধ্যে। আর আমি তো কলকাতায় নতুন, আর দেশপ্রিয়র সাথে যখন প্রথম আমি এখানে এসেছিলাম, তখন মাঝে মধ্যেই যখন ঘুরতে বেরোতাম, তখন ওই এলাকা দিয়ে গেলে দেশপ্রিয় আমাকে এই হোটেলে খাওয়াতো, আর তখন থেকেই এখানকার খাবার দাবারের স্বাদ আমার মুখে লেগে আছে। সত্যি কথা বলতে এরকম মাটন কষা খুব কম জায়গাতেই খেয়েছি, বিশেষ করে বাইরে। এই স্বাদ তো সেই মা ঠাকুমার হাতের স্বাদের মতো অনেকটা। তোমরা যারা ওদিকে যাবে, তোমরা অবশ্যই একবার ট্রাই করো এখানে। অন্যান্য দিন বাজারপত্র সেরে তারপর যেহেতু খেতে আসি, ওদের মানে কিছুই পাই না আমরা, ম্যাক্সিমাম খাবারই শেষ হয়ে যায়। আর আজকে এত তাড়াতাড়ি এসেছি, 2-1টা খাবার আবার রেডি হয়নি। তো যাই হোক, যেগুলো বড় মানে ভালো খাবার সেগুলোই পেয়ে গেছি। তার মধ্যে আমার যেহেতু একটু বেশি পছন্দ পুঁই শাকের চচ্চড়িটা, এখানে খুব ভালো বানায়, ওটাই পাইনি। তাছাড়া সব খাবারই, আর ভেটকি পাতুরিটা রেডি হয়নি, তাছাড়া ম্যাক্সিমাম খাবারই রেডি হয়ে গেছিলো। আর ওই 1টা থেকে 3টের মধ্যে এলে যে রাশ শুরু হয়, সেই রাশটা ছিলও না।
তো অনেকদিন পর স্বাধীন ভারতে এসে ভালো খেলাম, খেয়ে দিয়ে এখন যাচ্ছি বাজার। পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। অনেকদিন পর এসেছি এই দোকানটা, যার জন্য আমি ভুলে গেছি কোন দিকে। তারপর ফোন করলাম, আবার ওখান থেকে এলো নিতে, তারপর আবার আমরা যাচ্ছি। প্রচুর জিনিসপত্র কেনার ছিল, যার জন্য আর বেশি কিছু ভিডিও বানাতে পারিনি। আর এত ঘুরে ঘুরে এত জিনিস কেনার পর এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে বাড়ি এসেও আর কিছু বানাতে পারিনি। আর এটা দেখছো পরদিন সকালের ভিডিও। দেশপ্রিয় বেরিয়েছিল মর্নিং ওয়াকে, তাই ও ছোট ছোট ক্লিপ নিয়ে এসছে। আর আমি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করার জন্য এই পরের দিনের সকালের ভিডিওটা অ্যাড করে দিলাম। তোমাদের দিনটা শুভ হোক।